হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ব্লগে। আবারও আজকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমাদের গ্রামকে নিয়ে। তো আমাদের গ্রামে আজকে আমাদের মায়ের বিসর্জন আছে, কালী মায়ের বিসর্জন আছে, প্রতিমা বিসর্জন। এটা আমাদের পূর্ব দোবান্দি ও শ্রীকণ্ঠা গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এই মন্দির এবং এই গ্রাম আজকে অনুষ্ঠিত হবে মায়ের বিসর্জন। আজকে মায়ের বিসর্জন, তাই বিসর্জনে খোল করতাল বক্স তো আছেই, এবং আমাদের গ্রামবাসীবৃন্দ এবং অপর গ্রামবাসীবৃন্দও আসবে। এবং কত পরিমাণ মানুষ আসে এই প্রতিমা বিসর্জন দর্শন করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলুন দেখা যাক। আগে আমাদের মন্দিরটা দেখাই। এটা হলো আমাদের গ্রামের মন্দির। এই মন্দিরে আমাদের মা বিরাজ করছেন। এবছর 2024-এ পুজো পড়েছে মার্চের 23 তারিখ, অতএব চৈত্রের 9 তারিখ 2024-এর 7 দিনের অনুষ্ঠান থাকে আমাদের। এবং আমি একটু উপরে উঠে দেখানোর চেষ্টা করছি, এখনও গেট খোলেনি। দেখতে পাচ্ছেন ভেতরে আমাদের মা রয়েছে, এবং নিশ্চয়ই দেখাবো যখন মা বেরোবে, নিশ্চয়ই দেখাবো। দেখতে পাচ্ছেন আশেপাশের গ্রাউন্ডটা। দুটো গ্রামের সম্মিলনে এই পুজো অনুষ্ঠিত হয়। আজকে আছে আমাদের গ্রামের যে পুজো হয় কালী মায়ের পুজো, তো আজকে তার ভাসান আছে। পুজোর এক মাস আগে আমাদের প্রতিমা বিসর্জন হয়, আর প্রতিমা তৈরি হতে প্রায় 1 মাস লেগে যায়, তাই 1 মাস আগেই ভাসানটা হয়ে যায়। আজকে আমাদের পূর্ব দোবান্দি ও শ্রীকণ্ঠা গ্রামবাসীবৃন্দের পরিচালনায় গ্রাম্য কমিটির যে বিচার ব্যবস্থা এবং নিয়মে আজকে তার শুভ দিন, সেই শুভ দিনেই আজকে ঠাকুর বিসর্জন হবে। তো বিকেল 4টার সময় আমাদের মা মন্দির থেকে বেরিয়ে আসবে, এবং গ্রামবাসীবৃন্দ অনেক পরিমাণ আসে। মন্দির থেকে বেরিয়ে এই পোরশানে এসে বসবে, এবং আমাদের মা কিছু সময় এখানে আরাধনা হওয়ার পরে, সংকীর্তন হওয়ার পরে আমাদের মা সোজা চলে যাবে আমাদের প্রতিমা বিসর্জন হয় নদীতে। তাই বিকেলে আমাদের এখানে অনুষ্ঠানের যে পর্ব আছে, মায়ের বিসর্জনের যে অনুষ্ঠান পর্ব শেষ হলেই আমাদের মা চলে যাবে নদীর পাড়ে। ডিজে বক্স সহকারে, খোল করতাল কীর্তন সহকারে আমাদের মা নদী পাড়ে যাবে, এবং আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই সঙ্গে থাকুন। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, পুরো গ্রাউন্ড ভরে যাবে গ্রামবাসীবৃন্দদের আগমনটা দেখাবো আপনাদেরকে নিশ্চয়ই। এবং গ্রামবাসীবৃন্দ কত পরিমাণ আসে আমাদের গ্রাম, এবং অপর গ্রামবাসীবৃন্দও আসে, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। পারে আমাদের প্রতিমা বিসর্জন নদীতে হয়, প্রত্যেক বছরের ন্যায় এবছরও নদীতে হবে। তো এই রাস্তা ধরে নদীতে চলে যাবে। এবং এবছর 2024-এর পুজো তারিখ হলো মার্চের 23, 24, 25, 26, 27, 28, 29, 7 দিনের পুজো। আর বাংলার হলো চৈত্রের 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিনের পুজো। তো আজকে ভাসান। দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা পুরো ফাঁকা লাগছে, বেশি সময় ফাঁকা থাকবে না। বিকেলে আমাদের পুরো গ্রাউন্ড ভরে যাবে গ্রামবাসীবৃন্দের পরিচালনায়, এবং গ্রামবাসী সব আসবে, অপর গ্রামবাসীও দেখতে আসবে আমাদের মায়ের বিসর্জন। খুব দারুণ। আশেপাশের গ্রামের মধ্যে আমাদের গ্রামেই একটু জাঁকজমকভাবে একটু ঠাকুর বিসর্জন হয়। তো ঠাকুর বিসর্জনের জন্য আমাদের যে শেড রয়েছে, আমি দেখাচ্ছি। আজকে ঠাকুর বিসর্জনের যে শেডটা নিয়ে যাবে, তো ওই শেডটা আমি দেখানোর চেষ্টা করছি। মা মনসা শেড, এখানে সে ঢুকে গেছে মা মনসা। দেখতে পাচ্ছেন আপনারা
মা নিজের মন্দির ছেড়ে আজকে আমাদের মধ্যে চলে এসেছেন। এই যে পুতুলগুলো দেখছেন, এগুলো গত বছরের মানসিকী পুতুল, যে মায়েরা মানসিক করেছিলেন তারাই এই পুতুল দিয়েছিলেন। এবছরও দেবে, কেউ না কেউ মানসিক করেছে। আর এই যে পুতুলের পেছনে কিউটি বয়টা দাঁড়িয়ে আছে দেখছেন, আজকে এই ভাই পুতুলটাকে ও নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনকাঞ্জলির কাজ শুরু হয়ে গেছে, একজন কনকাঞ্জলি দিচ্ছে। আমাদের পুরোহিত মশাই মন্ত্র পড়ে ফলগুলো হাতে ধরিয়ে দিচ্ছে এবং যিনি কনকাঞ্জলি দিচ্ছেন উনি মায়ের মুখে ঠেকিয়ে ফলগুলোকে পেছনের দিকে দিয়ে দিচ্ছেন। আর এই শুভ ফল পাওয়ার জন্য সবাই দেখুন ভিড় করেছে কেমন। এবছর আমাদের মাকে কনকাঞ্জলি দেবেন 3 জন। একবার লক্ষ্য করে দেখুন, যত টাইম যাচ্ছে কিন্তু গ্রামবাসীগণের আগমন ততই বাড়ছে। দেখুন কত পরিমাণ আমাদের গ্রামবাসীগণ এসেছে। মাকে কনকাঞ্জলি দেওয়ার, সেই শুভ ফল পাওয়ার কিছু আনন্দের মুহূর্ত। এইমাত্র আমাদের কনকাঞ্জলির কাজ শেষ পেল, এবার শুরু হয়েছে হরিলুটের পালা। আর এই হরিলুটের আসর শেষ পাওয়া মাত্রই আমাদের প্রতিমা গাড়িতে উঠবে নদীর তীরে যাওয়ার জন্য। এখন আমাদের মাকে নদীর তীরে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে নদীর তীরে নিয়ে যাওয়ার কিছু আনন্দের মুহূর্ত। এবারে মায়ের বিসর্জনের পালা।